ওই জান্নাতের ভিতর যেমন সুখের শেষ নাই, কথা বলেন ঠিক কিনা? ওই জান্নাতের ভিতর যেমন সুখের শেষ নাই, তেমনি ভাবে ওই জাহান্নামের ভিতর দুঃখের কোনো শেষ নাই। আল্লাহ তাআলা বলেন, আমি ঈমানদার ব্যক্তিদের জন্য এত সুন্দর জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। আমি ঈমানদার ব্যক্তিদের জন্য, কোরআনওয়ালা ব্যক্তিদের জন্য, ঈমানদার ব্যক্তিদের জন্য এত সুন্দর জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। সেই জান্নাতের ভিতর কোনো বান্দা পরিকল্পনাও করে নাই, কোনোদিনও দেখে নাই, কোনোদিনও শোনে নাই, কোনোদিনও শ্রবণ করে নাই, এমনকি কোনোদিনও অনুমান পর্যন্তও করে নাই। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর জান্নাত আল্লাহ তাআলা মানব জাতিকে দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতের ভিতর কোনো মরণ হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে মানুষের কিন্তু মরণ আছে, কথা বলেন ঠিক কিনা? সেই জান্নাতের ভিতর মানুষের কোনো মরণ হবে না। সেই জান্নাতের ভিতর মানুষের কোনো বিপদ থাকবে না। সেই জান্নাতের ভিতর মানুষ আল্লাহ তাআলা যা চাইবে, বান্দা যা চাইবে, আল্লাহ তাআলা তাদেরকে তাই দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে মানুষের মৃত্যু অবধারিত, কিন্তু জান্নাতের ভিতর কোনো মৃত্যু হবে না। ওই জান্নাতের ভিতর কোনো শোক হবে না, ওই জান্নাতের ভিতর কোনো টেনশন হবে না। There is no tension in Jannah. There is no tension in Jannah. There is no danger in Jannah. There is no বিপদ in Jannah. কথা বলেন ঠিক কিনা? ওই জান্নাতের ভিতর কোনো বিপদ থাকবে না, জান্নাতের ভিতর কোনো মরণ হবে না, এই জান্নাতের ভিতর কোনো শোক হবে না। আল্লাহ তাআলা ঈমানদার ব্যক্তিদের জন্য ঘোষণা করে দিলেন, ওই বান্দার জান্নাতের ভিতর যা চাইবে আমি আল্লাহ তাআলা তাদেরকে তাই দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই সমস্ত জান্নাতি ব্যক্তিদেরকে ঘোষণা করিয়া দিবেন। আর জান্নাতবাসীগণ, ফেরেশতাগণ জান্নাতবাসী থেকে ঘোষণা করিয়া দিলেন, আর জান্নাতবাসীগণ, দুনিয়ার বুকে তোমরা মহান আল্লাহ তাআলার উপর ঈমান এনেছো, মহান আল্লাহ তাআলা দেওয়া কোরআনকে বেশি বেশি মহব্বত করেছো, মহান আল্লাহ তাআলা দেওয়া 30 পারা কোরআন অনুযায়ী আমল করার কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদের ডাক দিয়ে প্রশ্ন করে বললেন, ও ফেরেশতাগণ, দুনিয়ার বুকে যারা আমার উপর ঈমান এনেছে, আমাকে যারা বেশি বেশি মহব্বত করেছে, তাদের জন্য সুসংবাদ দান করে দাও, তাদের জন্য সুসংবাদ দান করে দাও। তারা যেন মহান আল্লাহ তাআলা দেওয়া জান্নাত তার জন্য অধিক হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ হাদিস শরীফে বর্ণিত আছে, বিশ্ব নবী, মার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মহান আল্লাহ তাআলার রহমত সমূহকে যদি মোট 100 ভাগ করা যায়, তার মধ্যে মাত্র 1 ভাগ রহমত মহান আল্লাহ তাআলা দুনিয়ার বুকে দান করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর বাকি 99 ভাগ রহমত আল্লাহ তাআলা জান্নাতের ভিতর দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার বুকে 100টা রহমতকে যদি মহান আল্লাহ তাআলার রহমতকে যদি 100 ভাগ করা যায়, 1 ভাগ মহান আল্লাহ তাআলা দুনিয়ার বুকে দান করেছেন, আর বাকি 99 ভাগ মহান আল্লাহ তাআলা জান্নাতবাসীকে দান করবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে বর্ণিত আছে, শুধু তাই নয়, বিশ্ব নবী, মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই জান্নাতের ভিতর আল্লাহ তাআলা মানব জাতিকে যে বিল্ডিং দান করবেন, বিল্ডিংটা হবে স্বর্ণের। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানব জাতিকে যেই জান্নাতের ভিতর দান করবেন, সেই জান্নাতের ভিতর ঘর বাড়িটা হবে স্বর্ণের। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই দুনিয়ার বুকে কেউ কি স্বর্ণের ঘর বানাইতে পারছে? দুনিয়ার বুকে কেউ রৌপ্যের ঘর বানাইতে পারছে? কেউ পারে নাই। কিন্তু আল্লাহ তাআলা জান্নাতের ভিতর যেই ঘর বাড়ি আল্লাহ তাআলা মানব জাতিকে দান করবেন, আল্লাহ তাআলা ওই সমস্ত জান্নাতবাসীদেরকে স্বর্ণের ঘর দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিস শরীফে বর্ণিত আছে, ওই জান্নাতের ভিতর কোনো পেশাব পায়খানার প্রয়োজন হবে না।
সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার বুকে আমার আপনার কত ধরনের পেশাব পায়খানা হয়, কথা বলেন ঠিক কিনা? বাথরুমের ইউজ করতে হয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা জান্নাতের ভিতর কোনো বাথরুমের ইউজ করতে হবে না। রহমতটা ভাই, সেই জান্নাতকে আমরা পাইতে চাই না ভাই? বিশ্ব নবী, মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমি একদিন মিরাজের রজনীতে জান্নাতের গার্ডেন দেখতে পেলাম, 4 প্রকার মহান আল্লাহ তাআলার দেওয়া 4 প্রকার নূরের রহমত দেখতে পেলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কয় প্রকার? 4 প্রকার আল্লাহ তাআলা ওই জান্নাতবাসীকে 4 প্রকারের রহমত দান করবেন। প্রথম নাম্বার রহমত হবে বিশুদ্ধ পানি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম নাম্বার রহমত হবে বিশুদ্ধ পানি, দ্বিতীয় নাম্বার রহমত হবে দুধ, তৃতীয় নাম্বার রহমত হবে মধু, চতুর্থ নাম্বার রহমত হবে শরবত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে বিশ্ব নবী, মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে আরজ করলেন, আর জিবরাইল, মহান আল্লাহ তাআলা দেওয়া জান্নাতের এই রহমতগুলো কিভাবে এলো? এবার জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবী, মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশা করা যায় মহান আল্লাহ তাআলার এই রহমতসমূহ হাউজে কাউসার থেকে আল্লাহ তাআলা দান করেছেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা যখন জান্নাতবাসীদেরকে আল্লাহ তাআলা যখন মানব জাতিকে জান্নাতবাসীদেরকে দান করবে, আল্লাহ তাআলা স্বামী এবং স্ত্রীকে উভয় যদি জান্নাতি হয়, স্বামী স্ত্রীকে চিরস্থায়ী জান্নাত দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এমনও পরিবেশ আছে স্ত্রী হয় জান্নাতি অথবা স্বামী হয় জাহান্নামী, অথবা স্বামী হয় জান্নাতি স্ত্রী হয় জাহান্নামী। আল্লাহ তাআলা করবেন কি? জান্নাতি বাসীদেরকে ছেলে মেয়ে, জান্নাতি স্ত্রী, জান্নাতি স্বামীর সাথে আল্লাহ তাআলা বিবাহ দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে আজীবন ওই জান্নাতের ভিতরেই দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জান্নাতবাসীদের জন্য উপহার স্বরূপ জান্নাতবাসীদের জন্য ফেরেশতাগণ হবে অতিথি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে আমরা তো বিবাহ শাদী করলে বিভিন্ন লোক দাওয়াত দিই, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার বুকে আমরা যদি কেউ বিবাহ শাদী করি, আমরা লোকজনদেরকে দাওয়াত দেই, কিন্তু আল্লাহ তাআলা জান্নাতের বাসীদের জন্য বিভিন্ন আপ্যায়ন স্বরূপ আল্লাহ তাআলা কোটি কোটি ফেরেশতা দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা ওই জান্নাতবাসীদেরকে যারা সাবালক অবস্থায় যারা মৃত্যুবরণ করেছে, যারা সাবালক 18 বছর বয়সে যুবক যুবতী যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাআলা ওই যুবক যুবতী যদি জান্নাতে বাসী হয়, আল্লাহ তাআলা যুবক যুবতীদেরকে জান্নাতে বিবাহ দিয়ে তাদেরকে আজীবন জান্নাতে উসিলা করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে কত যুবক যুবতী মারা যায় না ভাই? দুনিয়ার বুকে কত যুবক যুবতী মারা যায় না ভাই? আল্লাহ তাআলা ওই সমস্ত যুবক ভাইদেরকে যুবতী ভাইদের সাথে বিবাহ দিয়ে জান্নাতের ভিতর ফেরেশতাদের মাধ্যমে আজীবন দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই জান্নাতের ভিতর থাকবে বাজার। কি থাকবে? আল্লাহ তাআলা দেওয়া জান্নাতের ভিতর বাজার থাকবে। ওই বাজারের ভিতর দুনিয়ার বুকে আপনি যা চাইছেন তাই হবে না, ওই জান্নাতের ভিতর আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই জান্নাতের ভিতর কোনো অসুখ বিসুখ হবে না। সুবহানাল্লাহ বলেন। ওই জান্নাতের ভিতর মানুষের কোনো অসুখ বিসুখ হবে না। দুনিয়ার বুকে আমাদের তো অলওয়েজ অসুখ বিসুখ লেগেই থাকে, কারো জ্বর, কারো অসুখ, কারো পাতলা পায়খানা, কারো আমাশা, কারো জন্ডিস, ডায়রিয়া, হাসপাতালের বিছানায় বহু রোগী ভর্তি দেখতে পারবো। কিন্তু আল্লাহ তাআলা যেই জান্নাত দান করবেন, ওই জান্নাতের ভিতর কোনো অসুখ বিসুখ হবে না, ওই জান্নাতের ভিতর কোনো টেনশন থাকবে না। সেই জান্নাতের টিকিট আমরা সবাই পাইতে রাজি তো আছি না ইনশাআল্লাহ? আমরা কারা কারা পাইতে রাজি আছে একটু হাত তুলে দেখান তো, দেখান দেখান দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে,
গান বাজনা যেখানে লিল্লাহে তাকবীর। তেমনি ভাবে ওই জান্নাতের ভিতর যেমন সুখের শেষ নাই, তেমনি ভাবে জাহান্নামের ভিতর কোনো দুঃখের শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের ভিতর যেমন সুখের শেষ নাই, তেমনি ভাবে জাহান্নামের ভিতর কোনো দুঃখের শেষ নাই। হাদিস শরীফে বর্ণিত আছে, আল্লাহ তাআলা যে সমস্ত জাহান্নামবাসীদেরকে জাহান্নামের ভিতর দান করবেন, ওই জাহান্নামের ভিতর থাকে সাপ বিচ্ছু আগুন। কথা বলেন ঠিক কিনা? সেই জাহান্নামের ভিতর থাকবে সাপ বিচ্ছু আগুন। এই দুনিয়ার সাধারণ সাপ হবে না, ওই জাহান্নামের ভিতর এই দুনিয়ার সাধারণ আগুন হবে না। ওই জাহান্নামবাসীদেরকে আল্লাহ তাআলা যখন সাপ বিচ্ছু দান করবেন, এই দুনিয়ার সাধারণ বিচ্ছু হবে না। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফে বর্ণিত আছে, হযরত আদম আলাইহিস সালামের রান্না বান্নার জন্য যখন আগুনের প্রয়োজন হলো, হযরত আদম আলাইহিস সালামের রান্না বান্নার জন্য যখন আগুনের প্রয়োজন হলো, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ঘোষণা করিয়া দিলেন, জিবরাইল যাও যাও যাও, ওই দোজখের ভিতর হইতে বিন্দু পরিমাণ আগুন এনে আদম আলাইহিস সালামকে দাও। এবার জিবরাইল আলাইহিস সালাম দোজখের ভিতর হইতে বিন্দু পরিমাণ আগুন এনে হযরত আদম আলাইহিস সালামকে দান করলেন। দান করার সাথে সাথে আদম আলাইহিস সালামকে বিন্দু পরিমাণ আগুন এনে যখন দুনিয়ার বুকে দান করলেন, সাথে সাথে পৃথিবীর বুকে যা কিছু ছিল, এই পৃথিবীর বুকে যা কিছু আছে পুরো সাকার হয়ে যায়। তারপর জাহান্নামের আগুন পুনরায় ওই দোজখের ভিতর চলে যায়। এইভাবে জিবরাইল আলাইহিস সালাম একবার নয়, দুইবার নয়, ৭ বার করে জাহান্নামের ভিতর থেকে আগুন আনলেন, একটিবারের জন্যও দুনিয়ার বুকে পড়ল না। এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করলেন, আল্লাহ, একবার নয়, দুইবার নয়, ৭০০ বার করে জাহান্নামের আগুন আনলাম, কিন্তু একটা বারের জন্যও কেন আদম আলাইহিস সালামের কাছে আসলো না? এই কথা বলার পর আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ঘোষণা করিয়া দিলেন, এই জাহান্নামের আগুন আমার বান্দারা সহ্য করবে না। এই জাহান্নামের আগুন আমার বান্দাদের জন্য তৈরি করি নাই। আর মানে বোঝা গেল আল্লাহ তাআলা জাহান্নামবাসীদের জন্য তৈরি করেন নাই। আল্লাহ তাআলা বলেন, যারা কোরআন অনুযায়ী আমল করবে আমি তাদের জন্য জান্নাত ব্যবস্থা করে রেখেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর জাহান্নামের আগুন যখন ওই দোজখের দিকে চলে গেল, সাথে সাথে আল্লাহ তাআলা ওই আদম আলাইহিস সালামকে ঘোষণা করে দিলেন, যাও যাও যাও, পাথরের সাথে পাথর ঘর্ষণ দাও, আর বিনিময়ে যে আগুনটা তৈরি হবে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আদম আলাইহিস সালামকে তাই দান করলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তখন থেকেই আমরা আগুন পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালামের কাছ থেকে কিন্তু আমরা আগুন পেয়েছি। আল্লাহ তাআলা যদি আদম আলাইহিস সালামকে আগুন না দিতেন, দুনিয়ার বুকে আমার আপনার আগুন পাওয়ার সম্ভাবনা ছিল? রান্না বান্না করতে পারতাম? রান্না বান্না কিন্তু করতে পারতাম না। এই কথা বলার পর এইভাবে বিশ্ব নবী, মায়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দোজখের ভিতর সর্বনিম্ন শাস্তি কোনটা? ফেরেশতাগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাহান্নামের ভিতর দোজখবাসী সবথেকে সর্বনিম্ন শাস্তি কোনটা? এবার বিশ্ব নবী, মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দোজখের সর্বনিম্ন শাস্তি হলো ওই দোজখবাসীদেরকে আগুনের অগ্নির জুতা আল্লাহ তাআলা পরাইবেন। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই দোজখের আগুন, ওই দোজখের আগুনের জুতা পরানোর সাথে সাথে আল্লাহ তাআলা ওই জাহান্নামবাসীর পা থেকে শুরু করে মাথা পর্যন্ত টাস 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 করে গলে গলে পড়তে থাকবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার বিশ্ব নবী, মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত দোজখবাসীদের সম্পর্কে মহান আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, আল্লাহ
দোজখের আমার উম্মতেরা দোজখের আগুন সহ্য করবে না, আমাদের উম্মতেরা দোজখের আগুন সহ্য করবে না। এই কারণে দোজখের আগুনকে আল্লাহ আপনি হারাম করিয়া দেন। এবার আল্লাহ তাআলা বিশ্ব নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, এই নাও চোখের পানি, এই পানিটা যখন জাহান্নামবাসীদেরকে যখন নিক্ষেপ করবা, সাথে সাথে জাহান্নামের আগুন নিভে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বিশ্ব নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আরজ করলেন, আল্লাহ এগুলো কিসের পানি? এবার আল্লাহ তাআলা বিশ্ব নবী মায়ের নবীর কাছে আরজ করলেন, এই পানিটা হলো আমার উম্মতের বান্দার নামাজের চোখের পানি। সুবহানাল্লাহ বলেন। এই পানি হলো আমার উম্মতের বান্দার চোখের পানি। নামাজ পড়ে যারা মহান আল্লাহ তাআলার কাছে যারা নামাজের মাধ্যমে দু চোখ ঝেড়ে ওই সমস্ত জাহান্নামের ভয়ে আমার কাছে কেঁদেছিল, চোখের পানির কারণে আমি ওই সমস্ত বান্দাদের জাহান্নাম খানা হারাম করিয়া দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর মানে বোঝা গেল, বান্দা যখন নামাজ পড়ে দু চোখ ঝেড়ে যখন মহান আল্লাহ তাআলার কাছে নামাজের মাধ্যমে দু চোখ ঝেড়ে মোনাজাত করে, মোনাজাতের মাধ্যমে আল্লাহ তাআলা চোখের পানির কারণে জাহান্নামের আগুনকে হারাম করিয়া দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিস শরীফে আরো বর্ণিত আছে, এই 30 পারা কোরআন আমার আপনার জাহান্নামের আগুনকে স্পর্শ করবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 30 পারা কোরআন যার ভিতর থাকবে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। এই কারণে আমরা যারা হাফেজ সন্তান আছি আমরা কিন্তু বড়ই ভাগ্যবান। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার বুকে যারা হাফেজ সন্তান আছে, দুনিয়ার বুকে যারা মহান আল্লাহ তাআলার দেওয়া মহান আল্লাহ তাআলা মৌলানা সাহেব আছেন, মুফতি সাহেব আছেন, দুনিয়ার বুকে যারা ইমাম সাহেব আছেন, তারা কিন্তু দুনিয়ার বুকে বড়ই ভাগ্যবান। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, এই কারণে জাহান্নামকে বেশি বেশি ভয় করেন, কোরআন অনুযায়ী আমল করেন, কোরআনকে বেশি বেশি মহব্বত করেন, কবরের প্রিপারেশনটা দুনিয়া জগৎ হইতেই নেন। সবাই জোরে